হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড রোল অফ RMSA। ঠিক আছে, এটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনার চেষ্টা করব এবং সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু একদম ভিডিও শেষে রাখবো। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটাই কিন্তু থেকো। চলো দেখো কী নিয়ে আলোচনা করবো আজকে আমরা। RMSA কি, এটা ফুল ফর্ম কি আছে? রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। RMSA ভারতের মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্যই কিন্তু মেইনলি এটা আত্মপ্রকাশ করেছিল। কত সালে? 2009 সালে চালু হওয়া এটা কেন্দ্রীয় সরকারি একটা কর্মসূচি। ঠিক আছে, এর মূল লক্ষ্য কী ছিল? নবম এবং দশম শ্রেণীর শিক্ষার সুযোগ সম্প্রসারণ, মান উন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যগুলো কমানো, এই সমস্ত কিছু লক্ষ্য নিয়েই কিন্তু এটা আত্মপ্রকাশ করেছিল। কত সালে? 2009 সালে। বিশেষ করে গ্রামীণ এবং প্রান্তিক অঞ্চলে যে মাধ্যমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষার যে মান আছে, সেই মান উন্নয়নের জন্য কিন্তু এই কর্মসূচি মানে প্রধান উদ্দেশ্য বা এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, দেখো কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ছিল এটা। আচ্ছা, এবারে দেখো RMS এর মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার অন্তর্ভুক্তি, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন, সমতা আনয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। এটা ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের একটা কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেটা সার্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্যেই কিন্তু পরিচালিত করা হয়। তাহলে RMSA আমরা কি দেখলাম? যে মাধ্যমিক স্তরের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা প্রচলিত একটা কর্মসূচি এটা। আচ্ছা, এবার দেখো RMS এর প্রধান লক্ষ্যগুলো কী কী ছিল, চলো এগুলো দেখি। শিক্ষার সুযোগ বৃদ্ধি, প্রত্যেক শিক্ষার্থী যাতে মাধ্যমিক শিক্ষা লাভ করতে পারে, এটা নিশ্চিত করা ছিল এই কর্মসূচির প্রধান লক্ষ্য। তারপরে শিক্ষার মান উন্নয়ন, আধুনিক শিক্ষাদান পদ্ধতি, উন্নত শিক্ষা সামগ্রী, প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা, মানে ট্রেনিং টিচারদের দ্বারা শিক্ষাটা দেওয়া। ঠিক আছে, অবকাঠামোগত উন্নয়ন, এটা কি হচ্ছে? নতুন বিদ্যালয় স্থাপন, বিদ্যমান বিদ্যালয় সংস্কার, শ্রেণীকক্ষ, বিজ্ঞান, কম্পিউটার ল্যাব, টয়লেট, পানীয় জলের সুবিধা, এই সমস্ত কিছু যেন নিশ্চিত করা হয়, সমস্ত কিছুর সুযোগ সুবিধা যেন নিশ্চিত করা হয়, সেটা কিন্তু দেখা হয়েছিল। আচ্ছা, এবার দেখো মেয়েদের শিক্ষায় উৎসাহ প্রদান, এটা কি? মেয়েদের মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য বিশেষ সুবিধা প্রদান। মানে অনেক সময় কি হয় যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু এখনও অনেক অঞ্চল বলো বা এখনও অনেক ফ্যামিলি আছে যারা কিন্তু উদাসীন। তো এই যে বিষয়টা রয়েছে যে মেয়েরা অ্যাটলিস্ট মানে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত যেন শিক্ষাটা পায়, তো সেই বিষয়ে যেন মানে বাধ্যতামূলক করা হয় বা তাদের যে মাধ্যমিক শিক্ষার অন্তর্ভুক্তি বাড়ানোর জন্যই বিশেষ করে কিন্তু এই সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। আচ্ছা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা, তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু এবং দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করে। কি বলতো? এই যে আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, RMSA। আচ্ছা, এবার দেখো RMS এর ভূমিকার কথা কি বলা হচ্ছে। বলা হচ্ছে, এক সেকেন্ড, RMS এর ভূমিকা এখানে কি বলা হচ্ছে? শিক্ষায় সুযোগ বৃদ্ধি। RMS কার্যক্রমের ফলে কি হচ্ছে? নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে বা যেই বিদ্যালয়গুলো রয়েছিল অলরেডি তার হচ্ছে শিক্ষামান উন্নয়নের কথা বলা হচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক শিক্ষাটাকে যেন আরও ইজি করে দেওয়া হয়, এটা ছিল এর ভূমিকা। এছাড়া স্কুল অবকাঠামোর উন্নয়ন, অনেক অঞ্চলে নতুন নতুন শ্রেণীকক্ষ বা হচ্ছে অনেক অঞ্চলে দেখা যাচ্ছে যে ক্লাসরুমগুলো রয়েছে কিন্তু সেগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে, ল্যাবরেটরির প্রয়োজন রয়েছে। ঠিক আছে, লাইব্রেরি, শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা, সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু বা সমস্ত দিকটা যাতে উন্নত করা হয় সেদিকে কিন্তু RMS একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আচ্ছা, এবার দেখো শিক্ষকের প্রশিক্ষণ ও মান উন্নয়ন, শুধুমাত্র বাচ্চাদের যে শিক্ষার মান বা মাধ্যমিক স্তরে যে শিক্ষার মান রয়েছে সেটাকে উন্নত করতে হবে, এটা তো একটা মূল লক্ষ্য ছিলই RMS এর কাছে। কিন্তু আরেকটা দেখো কি বলছে, যে শিক্ষকের প্রশিক্ষণ এবং মান উন্নয়নটা করতে হবে। কীরকম? শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে, মানে টিচাররা যারা পড়াবে তাদেরকেও মানে কি বলবো যে ট্রেনিং প্রাপ্ত হতে হবে, যাতে তারা সেই বিষয়গুলিকেই পুরনো ধাঁচে না পড়িয়ে তারা নতুনভাবে আধুনিকভাবে জিনিসগুলো যেন বাচ্চাদের পর্যন্ত পৌঁছাতে যেন পৌঁছাতে পারে।
আচ্ছা দেখো, মেয়েদের শিক্ষায় উৎসাহ, মেয়েদের জন্য বিশেষ স্কলারশিপ, এই যে সাইকেল বিতরণের মতো প্রকল্প চালু করা হয়েছে, যাতে দূর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যাওয়ার জন্য তাদের কোনো প্রবলেম না হয়, তারা যেন নিজেরাই স্কুল আসতে পারে হচ্ছে সাইকেল চালিয়ে, এই যে বিষয়গুলো রয়েছে সেটার কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তথ্য প্রযুক্তির ব্যবহার কি বলা হচ্ছে, ডিজিটাল শিক্ষাকে গুরুত্ব দিয়ে স্কুলে কম্পিউটার ল্যাব বলো, আধুনিক যে টেকনোলজি বলো, সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, এবং সমস্ত ক্ষেত্রে এই আরএমএসএ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলে এসেছি একদম লাস্ট স্লাইডে আমরা, এক সেকেন্ড দেখো কি আছে, আরএমএসএ ভারতের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি এখন এটা সমগ্র শিক্ষা অভিযান, মানে এই যে দেখো সমগ্র শিক্ষা অভিযানের সাথে একটা একীভূত হয়ে গেছে এখন বর্তমানে, তবে লক্ষ্য আর উদ্দেশ্য কিন্তু এখনও শিক্ষা খাতে ব্যাপক প্রভাব কিন্তু বিস্তার করে। মাধ্যমিক শিক্ষাকে সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য আরও ইজি করতে, আরও মানসম্মত করতে কিন্তু এর ভূমিকা অবশ্যই অনস্বীকার্য রয়েছে। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এইবারে চলো আমরা ইনফরমেশনগুলো একটু ছোট্ট করে দেখে নিচ্ছি। তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কোর্স ফি কিন্তু তোমাদের কথা মাথায় রেখে ভীষণ 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 সামান্য রাখার চেষ্টা করা হয়েছে। তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে নেবে, পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে নেওয়া হবে এবং তারপরে আমাদের ভিডিওসগুলো যেগুলো ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছচ্ছে সেইগুলো দেখে যদি মনে হয় যে হ্যাঁ ইনফরমেটিভ কিছু শিখতে পারছো, তারপরে তোমরা আমাদের সাথে একবার যোগাযোগ করে দেখতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।